শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় দেয়া হবে ১৭ নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রায়ের তারিখ ঠিক করা হয়েছে। ৫ মাসের আইনি প্রক্রিয়া শেষে শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ও ন্যায় বিচার প্রত্যাশা করছে প্রসিকিউশন। আসামি পক্ষের আইনজীবীর প্রত্যাশা খালাস দেয়া হবে শেখ হাসিনাকে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণা কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্ট এলাকায় ছিল কঠোর নিরাপত্তা। সকাল ৯টা ৫ মিনিটে প্রিজন ভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। দুপুর ১২টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। প্রসিকিউশনের আবেদনে সোমবার রায়ের দিন ঠিক করে আদেশ দেয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা করে ন্যায় বিচার বাধাগ্রস্ত করা যাবে না। আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতাবিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি। আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ ১৭ই নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি। আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। তো বাইরে তারপরেও সব কিছুর ব্যাপারে আমরা আমাদের নাক গলাতে চাই না। আমরা আমাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে চাই। দেশে সরকার আছে, রাষ্ট্র আছে, জনগণ আছেন, তারা সব কিছু ভালো বোঝেন এবং যারা উস্কানি দেবেন, যারা সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী খালাস প্রত্যাশা করে জানান, মামলার প্রক্রিয়ায় তাকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে, এটা আমি বিশ্বাস করি। আমার প্রত্যাশা এটা। বিচার প্রক্রিয়া আমার দেখা মতে কোনো অস্বচ্ছতা আমি দেখি নাই, কারণ আমাকে কেউ কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই, এটা আমি বলতে পারবো। রাষ্ট্রপক্ষ থেকে যে সমস্ত কাগজপত্র, ডকুমেন্ট, দলিলাদি আমি পেয়েছি, তার আলোকে আমাকে আপনার মামলা করতে হয়েছে। সেইখান থেকে রাষ্ট্রপক্ষ থেকে আমাকে কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই এবং তার যথেষ্ট কাগজপত্র যা যা দরকার, যা যা ওনাদের কাছে ছিল, নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টস আমার পাওয়া উচিত, সে সবগুলি ওনারা আমাকে দিয়েছেন। আমার সীমাবদ্ধতা থেকে আমি চেষ্টা করেছি, যথেষ্ট চেষ্টা করেছি। আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না এবং আমার চেষ্টায় কেউ কোনো বাধাও দেয় নাই। এদিকে ন্যায় বিচারের প্রত্যাশা শহীদদের স্বজনদেরও। যে আমার মিরাজের বিচারের যাত্রাবাড়ির একটা পুলিশ যাতে কোনোভাবে ছাড়া না পায়, তাদেরকেও ফাঁসির কাজ মরায় দাঁড় করাতে হবে। কেন ওরাই তো আঁটু গেড়ে প্রতিযোগিতা করছিল যে কার আগে কাকে মারব। একটা বাবার কান্দে ছেলের লাশ, যেই বাবাই জানে আমার ছেলে কত স্বপ্ন ছিল। উনি ফিনিশার ছিল, 29 বয়স ছিল তার। উনি আপনার লক্ষ্মীবাজার কলেজে, সরদি কলেজ স্টুডেন্ট ছিলেন। কি অপরাধ ছিল আমার মিরাজের। এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার উস্কানি দেয়া, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ, আবু সাইদকে হত্যা, চানখারপুলের হত্যাকাণ্ড এবং আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানো সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।